আল্লাহর ঘর মসজিদ দিতে গিয়ে এই মুরব্বী উনার পুরা ফ্যামিলিটাকেই ছাইরা দিছে। তাহলে বুঝেন এবার আল্লাহকে ভালোবাসতে গিয়ে সে তার ফ্যামিলির সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, আল্লাহর ঘরকে ভালোবেসে থাকেন, তাহলে এই ভিডিওতে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। ভাই এর থেকে আমি আপনাদের কাছে আর বেশি কিছু চাই না। এই নিজের ফ্যামিলি থেকে একদম টোটালি এখানে চলে আসছে, উনি এখানেই থাকে, এখানেই খায়, এখানেই ঘুমায়। উনি কিন্তু এই মসজিদের জন্য প্রায় 2 কোটি টাকার সম্পদ দান করে দিছে একদম চিরতরে। তাহলে আল্লাহকে উনি কতটা ভালোবাসে, আর আমরা আল্লাহকে কিভাবে চিনলাম? ভাই ভিডিওটা স্কিপ করবেন না। আমি আপনার কাছে কোনো চাই নাই, আপনি ভিডিও স্কিপ করার দরকার নাই। আল্লাহর ঘরকে যদি ভালোবাসেন, আল্লাহকে যদি ভালোবাসেন, তাহলে এই ভিডিও আপনি কেন স্কিপ করবেন? আল্লাহকে উনি ছিল, আমরা কেন চিনলাম না? আজকে উনি এত এত টাকার সম্পদ দিতে যদি পারে, আমরা আল্লাহর ঘরকে কি আমরা ভালোবাসতে পারবো না? আপনার কাছে কি আমি 2 কোটি টাকার সম্পদ চাইছি? 2 কোটি টাকার সম্পদ চাইছি কারো কাছে? চাই নাই কিন্তু। তাহলে এই ভিডিওতে আপনি অবশ্যই একটা লাইক দিবেন। আর একটা কথা ভাই, আমরা এই যে উনি যেহেতু উনি ওনার নিজের ফান্ডে থেকে সম্পূর্ণ টাকা এখানে ব্যয় করছে, সচরাচর ভাই আমরা সবাই কিন্তু এরকম টাকা, এত কোটি টাকার সম্পদ কিন্তু এরকম আমরা সবাই দিতে চাই না। উনি যদি এত কোটি টাকার সম্পদ দিতে পারে, তাহলে উনি এখন এই মসজিদের কাজটা করতে গিয়ে আটকে গেছে। এখন উনি উনার টাকা শেষ হয়ে গেছে, উনি এই মসজিদটা সম্পূর্ণ করতে পারতেছে না। এখন উনি চাইতেছে, আল্লাহ আমি যেন এই মসজিদের কাজটা সম্পূর্ণ করে তারপরে মরতে পারি। এই মসজিদের জন্য যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে বিকাশ নাম্বার আছে? জি আছে। আচ্ছা বলেন একটু। 01712319680। এটা হচ্ছে এই মসজিদ প্রতিষ্ঠার নাম্বার। আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করবেন ওনার সাথে। উনি যেহেতু এই মসজিদের উদ্যোগ নিয়েছে, উনি এই মসজিদের দায়িত্বে আছে, প্রতিষ্ঠাতা এই মসজিদের। আমি চাইবো ওনার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা যে যার সাধ্য অনুযায়ী এই মসজিদে দেওয়ার চেষ্টা করবেন। এই যে এই মসজিদের জন্য যদি আপনি 10-5 টাকা করে দেন, তাহলে হয়তো এই 10-5 টাকার উসুলায় আল্লাহ তাআলা হয়তো পরকালে আপনাকে ভালো একটা কিছু দিতে পারে। দেখেন আমরা মুসলমান, আমরা কেউ কখনো কিন্তু হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো হুজুর? না, 60 বছরের জিন্দেগিতে যে আমরা এত কিছু করি, এত গুনাহ, এত পাপ, এত কিছু করি, এই 60 বছরের জিন্দেগি যদি প্রত্যেকটা দিনের হিসাব নেয়, আমি আপনার হিসাব দেওয়ার কোনো সুযোগ আছে? কোনোদিন কোনো মানুষ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। আচ্ছা, এই যে উনি একজন পুলিশ অফিসার ছিলেন, তাই না? জি, ইন্সপেক্টর আড়াই ছিলাম, ডিস্ট্রিক্টে আড়াই ছিলাম, এবং ডিএমবিতে এবং টুরিস্ট পুলিশের আড়াই ছিলাম। আমি চাকরি করছি 40 বছর। আমি একটা করছিলাম যে এলাঙ্গা বাস স্ট্যান্ড, এনে পৌরসভা, এখানে কোনো। দেখেন উনি পুলিশ, আমরা পুলিশকে খারাপ ভাবি। এই যে উনার মতন পুলিশ হওয়া উচিত, যে পুলিশ উনি এত বড় একজন কর্মকর্তা ছিলেন। আজকে উনার ফ্যামিলি টোটালি ছাইরা দিছে। ভাই আপনার যদি আমার এই কথাটা বিশ্বাস না হয়, তাহলে এলাঙ্গা আইসা এই জায়গার খোঁজটা নিবে। এলাঙ্গা এটা কোন জায়গায় পড়ছে? এলাঙ্গা বাস স্ট্যান্ডের সাথে সেমকো পাম্পের সাথে ঢাকায় হাওড়া রোডের পশ্চিম পাশে। এখানে এসে আপনি খোঁজ